নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই যে সকাল থেকে রেডি সেডি হয়ে মা ছেলে কোথাও যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি হঠাৎ করে এরকম? কোনো কি গন্ডগোল কিছু হলো? না না, কিছুই কোনো গন্ডগোল হয়নি। আমার একটা কাজ পড়ে গেছে। কি কাজ, কোথায় যাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখন এই যে বাসে উঠে বসছিলাম, বাস ছেড়ে দিয়েছে, এই যে বাস চলতে শুরু করে দিয়েছে। চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। বাসে উঠতে নাই উঠতেই ছেলের ঘুম। তো এই যে ঘুমিয়ে পড়েছে, একা একা একটা সিটে বসছিল, ঘুমিয়ে এদিক সেদিক পড়ে যাচ্ছে বলে এই যে এখন তাকে কোলে নিয়ে বসছি। তারপরে এই যে নেমে পড়েছি স্ট্যান্ডে। স্ট্যান্ডটা হচ্ছে বাজকুল। আমি বাজকুল এসেছি, আর বাজকুলে হচ্ছে আমার মামার বাড়ি। তো কালকে একটা বিশেষ দরকার আছে, একটা জায়গায় যাব, সেই কারণে আসা। এখানে নেমে একটু অপেক্ষা করছি, কারণ আমার বাবা মা আসবে। তো সেই কারণে একটু আমি আর ছেলে একটু একটা দোকানের সামনে এসে অপেক্ষা করছিলাম। তারপরে বাবা মাও চলে এসছে, বাস থেকে নেমে পড়েছে। এখন এই যে মামার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। স্ট্যান্ডের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু এই গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা একটু শর্টকাট হয়, তার জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছি। তারপরে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। তারপরে এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন সকালে পুরো সকাল সকাল 7টার সময় চলে এসেছি বাজকুল স্টেশন, দেশপ্রাণ স্টেশন। তো এখান থেকে আমরা যাব, আমরা বলতে আমি, বাবা মা, আমার ছেলে, আমার ছোটো মামার মেয়ে। তো আমরা যাচ্ছি চৈতন্যপুর, হলদিয়া চৈতন্যপুরে। ওখানে যে মিশন আশ্রমের আন্ডারে যে চোখের হসপিটালটা আছে, ওখানটায় আমার বাবার একটু চোখের সমস্যা হয়েছে। ওই কারণে বাবাকে চোখের অপারেশন করাতে হবে, সেই কারণেই আসা। আর সেই কারণেই আমরা যাচ্ছি চৈতন্যপুরে। ওখানটায় বাবাকে চেক আপ করানো হবে, তারপরে আজকেই ডেট দিয়েছে অপারেশনের, সেই কারণে আমরা ওখানটায় সবাই মিলে যাচ্ছি। আর এই যে এখন ট্রেনে উঠে পড়েছি। আর এই যে এ হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, এও আমাদের সঙ্গে যাচ্ছে। ওইদিকে ছেলে মা বসে আছে, আর এদিকে আমি আর বাবা বসছিলাম। বাইরের দৃশ্যটা দেখুন, কি অপরূপ দৃশ্য, তাই না? খুব সুন্দর লাগছিল। একটু বসে বসে ভিডিও করছিলাম, তারপরে ভাবলাম না, একটু সামনে থেকে গিয়ে দেখি। তো দেখতেই পাবেন, তারপরে এসে দরজার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল। আর অনেক দিন পরে কিন্তু আমি ট্রেনে চাপলাম, প্রায় বলতে গেলে 5-6 বছর পরে। কারণ 5-6 বছর আগে একবার পুরী গেছিলাম, তো ওই ট্রেনে গেছিলাম, তারপরে আর সেরকম ট্রেনে চাপা হয়নি। তাই অনেক দিন পরে ট্রেনে চেপে খুব ভালো লাগছিল, তাই ট্রেন থেকে কিছু ভিউ নিয়েছি। তারপরে এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, এটা হলো নন্দকুমার স্টেশনে নেমেছি। তো নন্দকুমার স্টেশনে নেমে এখন ওই মানে স্টেশন থেকে একটু সামান্য পথ হেঁটে গেলেই বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে আবার বাস ধরবো আমরা, এই জন্য সামান্য হেঁটে যাচ্ছি। সামনে বাবা মা, আমার ছেলে, আর পেছনে আমি আর বোন। তো এই যে আমাদের বাসও চলে এসছে, মিনিট 5-8 মতন দাঁড়িয়েছিলাম রাস্তায়, তারপরে বাস চলে এসছে। এখন বাসে উঠে পড়েছি, বাস চলতে শুরু করে দিয়েছে। তারপর সেখান থেকে নেমে আমরা একটা টোটো বুকিং করে নিয়েছিলাম। টোটোটাই ওই হাসপাতালের সামনে নামিয়ে দেবে। এই যে ছেলে বসে আছে। আর এখানটা না, জায়গাটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ সাজানো গোছানো জায়গাটা দেখলাম। চারিদিকে মিশনের আন্ডারে বলে না কি জানি না, প্রায় দেখছি অরেঞ্জ কালারের বাড়ি, খুব সুন্দর লাগছিল। মানে যেতে যেতে মানে ভিউটা খুব সুন্দরই আসছিল। তারপরে এই যে টোটো থেকে নেমে পড়েছি। এখন এই যে এটাই হচ্ছে সেই মিশন আশ্রম, এটাই চোখের হাসপাতাল আর কি, চৈতন্যপুরে। তো এখানে এখন নেমে পড়েছি। তারপরে ভেতরে ঢুকে যাব। বাবার যেহেতু আগে থেকে বুকিং করা ছিল,
ওই কারণে নামটা বলতে একটা টিকিট দিয়ে দিল, যে এখন টিকিটটা নিয়ে ভেতরে ঢুকে ঢুকছি। আর ভেতরে গেলে বুঝতে পারবেন জায়গাটা কি সুন্দর, মানে এটা হাসপাতাল বলে কেউ বলবে না, এত সুন্দর জায়গাটা। বেশ চারিধার নিস্তব্ধ পরিবেশ, এত সাজানো গোছানোর, এত গাছ লাগানো আছে, কিন্তু বিশ্বাস করুন একটা পাতা পর্যন্ত কিন্তু রাস্তায় পড়েনি। এত সুন্দর লাগছে জায়গাটা, যে দেখতে পাচ্ছেন কত গাছ চারিদিকে। আমরা ভেতরের দিকে এই যে ঢুকছি, বিভিন্ন তার ভাগ করা আছে, কোথায় কি টেস্ট হয়, কোথায় অপারেশন হয়, সেরকম বিভিন্ন এই যে ভাগ করা আছে। এখন এই যে বাবা মা ভেতরে ঢুকে যাবে, আমি আর ছেলেকে নিয়ে ভেতরে ঢুকিনি। তো আমরা একটা সামনে একটা পুকুর পাড় আছে, ওইখানটা জায়গাটা আরও খুব সুন্দর, আমরা ওই দিকেই যাচ্ছি। দেখতে পাবেন জায়গাটা কি সুন্দর, পুকুরের মানে ওই জলটা এত পরিমাণে স্বচ্ছ, আর চারিপাশটা এত পরিমাণে সুন্দর। দেখুন চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কত ফুল গাছ, পাতাবাহার কি সুন্দর, বেশ কাটিংও করা আছে পাতাবাহারগুলো। আমি তো প্রথমে ভাবছিলাম যে ছেলেকে নিয়ে যাব হাসপাতালে, কোথায় কি কীরকম হবে, তো না, এসে দেখতেই পাচ্ছি যে এসে কিছু ভুল করিনি, এসে তো দেখতেই পারলাম যে এত সুন্দর একটা জায়গা। মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরের মতনগুলো করা আছে, এগুলো পুরো পুকুরের চারপাশটা অনেকগুলো করা আছে। তো আমরা একদম পুকুরের সামনে একটা জায়গা নিয়ে দেখছি যে পুকুরের একবারে সামনে কিছু বসা যায় নাকি, সেরকম একটা জায়গা খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে এই যে সামনের দিকে। এই যে এই ঘরগুলোর মতন অনেক কটা করা আছে, প্রায় 8-10টা মতন করা আছে এই ঘরগুলো। আমরা একবারে পুকুরের সামনে গিয়ে একটা জায়গাতে বসবো। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি, একটা ভালো জায়গাও পেয়ে গেছি। তারপরে বোনকে আর ছেলেকে বললাম যে তোরা কিছু খেয়ে নে, বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম, যে কোথায় কি পাবো তার ঠিক নেই, এই জন্য ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধ মামিমা করে দিয়েছিল, মুড়ি চানাচুর শশা যা কিছু লাগে মোটামুটি দিয়েছিল। আমরা খেয়েছিলাম, ট্রেনে কিছু খেয়েছিলাম, তারপরে আবার ওদেরকে এই যে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমি আর খাইনি, আমি এমনি বসছিলাম, যেহেতু একটু আগেই খেয়েছি ট্রেনে। তারপরে এই যে দেখুন এই পুকুরটার কথাই বলছিলাম, চারিপাশে দেখতে পাচ্ছেন কত গাছপালা, কিন্তু একটা পাতাও নেই কিন্তু পুকুরটা এত পরিমাণে স্বচ্ছ কি বলবো, মনে হচ্ছিল একবার গিয়ে ডুব মেরে আসি পুকুরে, এতটাই মানে এত সুন্দর। আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন ওখানটায় ক্যান্টিন আছে, হস্টেল আছে। এই যে এই ডান দিকেরটা এটা হচ্ছে হস্টেল, পেছনে ওটা ক্যান্টিন, আর হয়তো কি ভাগ আছে আমার সেরকম জানা নেই। তারপরে ওখানে অনেকক্ষণ বসছিলাম, তারপরে বাবা এসে এখানে ডেকে নিল, বলছে আর ওখানে বসতে হবে না, একটু ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই জায়গাটাতে চলে এসেছি। তার আগে অনেক রকমের টেস্ট হয়েছে বাবার, তো এখানটায় অপারেশন হবে, তো এখানটায় এই জন্য চলে এসেছি। তো এখানে বসবো, তারপরে অপারেশন করার পরে আমরা হচ্ছে বাড়ি চলে যাব। তো এরপরে সেকেন্ড পার্টও আসছে, সেকেন্ড পার্টে দেখতে পাবেন একটা ভালো জায়গায় ঘুরতে গেছিলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।